এটা কি? এই দিদি কি বলছে? দিদি তো কাকে ভোট দিচ্ছে আমি জানি না, এর অপরাধ দেখি। ইনি বাংলার মেয়ে নন? ছায়া সিংহ বাংলার মেয়ে নন? তো তার বাড়িতে একটা বিড়ি বাঁধা শ্রমিক তিলে তিলে জমিয়েছিলেন। এগুলো কি বলছেন? কি এত প্রমাণ দিয়ে বলছে? ওরা হিন্দু শূন্য করতে চায়, ওরা হিন্দুদের 50% নিচে নামাতে চায়, বাংলাটাকে পার্মানেন্টলি কাশ্মীর এবং পরে বাংলাদেশ করতে চায়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল এজেন্ডা অফ দি তৃণমূল কংগ্রেস। এই ফারাক্কা, মোথাবাড়ি এবং শামসেরগঞ্জে মুসলিমদের বড় একটা অংশ ভোট দিয়েছিল কংগ্রেসকে। এই কমিউনাল ক্লাস করে ভোটটাকে রিটেন করার ব্যবস্থা করলো তৃণমূল কংগ্রেস। এই চোখের জলে ধ্বংস হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদের চোখের জলে। এগুলো কি? এটা একটা ভদ্রলোকের চোখের জল দেখেছেন ধুলিয়ান শামসেরগঞ্জে? বলছে আমি তৃণমূলকে পার্টি অফিস দিয়ে রেখেছি, আমি তৃণমূলকে ভোট দিই। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তো সিপিএম ক্লেম করছে, আমরা তো বলছি না বিজেপি ওয়ার্কার। কিন্তু বাড়িতে ঢুকে জবাই করে দিচ্ছে শুধু হিন্দু পরিচয়। আমরা কমিউনাল বলছি না, তোমরা কমিউনাল করেছো। এক লাইনে 7টা দোকান, 5টা দোকান পুড়িয়েছে হিন্দুদের, 2টো মুসলিম দোকান রেখে দিয়ে গেছে। হিন্দুদের বাড়ি থেকে ছাগল আর গরু, আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি, দেখবেন এক্স হ্যান্ডেলে, ফেসবুকে, গরু ছাগলগুলো বের করে নিয়ে গেছো। কত প্রমাণ চান আপনারা? প্রেস ক্লাব কলকাতা বেঁচে আছে কিনা জানি না, এখনো লন্ডনে ব্যাক গিয়ার দিচ্ছে কিনা জানি না। যদি থাকেন একটু রিলিফ ওয়ার্ক করতে যান, অ্যাক্রেডিটেশন কার্ডগুলো সাথে নিয়ে রিলিফ ওয়ার্ক করতে যান। আমার কাছে সাহায্য চাইবেন, আমি 1 লক্ষ টাকা চেক পাঠাবো প্রেস ক্লাবে। যান, রিলিফ করুন একটু। হুঁশ যাদের থাকে তাকে তো মানুষ বলে। পরে নয় 26-এ বলবেন মমতাকে ভোট দিন। যাদের দোকান ছিল তারপরে সমস্ত দেবো, যা লাগে সমস্ত লাগে, আপনাদেরকে একদম রিবিল্ড করিয়ে দেবো, পুনর্বাসনের ব্যবস্থা। তারপর তো লিগ্যাল ব্যাটেল আছে, বড় করে লিগ্যাল ব্যাটেল হবে। সোমবার দিন কেস আছে, আমরা ওয়েট করছি, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। সমস্ত যাদের মোবাইল ফোন চলে গেছে তাদের মোবাইল ফোন সমস্ত আমরা অ্যাকচুয়াল অ্যাসেস করে আমাদের ভলেন্টিয়ার দিয়ে খোঁজ নিয়ে করছি। এবং আমরা আশা করছি ডিভিশন বেঞ্চ খোলা ওকে অ্যালাউ করবেন। আমাদের 3 জন করে 10টা টিম, সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার আছে, 30 জন ভলেন্টিয়ার একদম কেস টু কেস ধরে আমরা হিন্দুদেরকে একদম দাঁড় করিয়ে দেবো, চিন্তা করবেন না। যে গ্রামে 400 ফ্যামিলির মধ্যে 30টা হিন্দু ফ্যামিলি আছে, 3টে হিন্দু ফ্যামিলি আছে, তাকেও আমরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে অর্থনৈতিক সামাজিক প্রোটেকশন দেব, আইনি প্রোটেকশন দেব। এবং আমরা আবেদন করেছি গ্রামরক্ষী বাহিনী কাশ্মীরের মতো করে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য ব্যবস্থা। যদি না করে আমরা ওখানকার হিন্দুদের বলবো আপনারা ডিএম এর কাছে লাইসেন্স ক্লিয়ার করুন, আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। ডিএম যদি না দেয় আপনাদের কোর্টে আমরা লয়ার দিয়ে প্রোভাইড করব, আমরা সব রকম সাহায্য করব। হিন্দু শূন্য করতে আমরা দেব না। যা 47-এ হয়েছে, যা 71-এ হয়েছে, তৃতীয়বার এখানে হবে না, করতে দেব না। সেটা আমি একা নয়, স্বপনদা একা নয়, আমাদের সঙ্গে বহু লোক রয়েছে। আমরা ইতিমধ্যে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ফরমেশন করেছি এবং গোটা পৃথিবী থেকে আমরা রেসপন্স পাচ্ছি। আমাদের প্রচুর লোক এই বিষয়ে কাজ করছে, যারা জীবনে ভোটে দাঁড়াবেন না, ভোটে লড়বেন না, প্রয়োজন নেই, ইটস এ ইমার্জেন্সি, সব কাজ ছেড়ে এই কাজ করো। ও রাজনীতি থাকবে, হবে, আগে এদেরকে পাশে দাঁড়াও। সৌরভ গাঙ্গুলি যাচ্ছে নাকি? চুক্তি হলো যে ওখানে ইস্পাত কারখানা করবে, সৌরভ সঙ্গে যাচ্ছে নিশ্চয়ই, ঢপ মারতে যাচ্ছে ওখানে, বারবার যায়। এর আগে গিয়ে সিমেন্ট কারখানা করেছিল, চলে না, এটাও ঢপবাজি। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, চাকরিহারারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে চাইছেন, ওনার বাড়ি গেছেন। না, উনি দেখুন আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত সম্মানীয় রত্ন, যেহেতু উনি একটা কমিটমেন্ট করেছিলেন শিল্প গড়বেন,
সেই রেফারেন্সে আমি বলেছি, আমি বাকিটা বলবো না। উনি অত্যন্ত আমাদের, ওনার যে একটা বড় দিক রয়েছে ক্রিকেটার হিসেবে, তার জন্য তো আমরা প্রাউড ফিল করি। ওনাকে পলিটিক্সের জটিলতার মধ্যে আমি অন্তত আনবো না। উনি হাত জোর করে বলছেন, ওনার সঙ্গে আমার গুড রিলেশন, আমি ওনার ক্রীড়া সত্তাকে রেসপেক্ট করি, কিন্তু আমি এই শালবনির সঙ্গে রিলেটেড বলেই ওনার নামটা তুললাম। যে কালকে সোমবার দিন ওনার ইস্পাত কারখানাটাও 2 বছর হয়ে গেল, ওটাও শিলান্যাস একই সঙ্গে করে দেওয়া উচিত, তাহলে আরো এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। অন্তত জেনারেশন নাই হোক, বলা যাবে ভোটের আগে অন্তত বলতে পারবেন যে কিছু চাকরি হবে। কালকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেবো। ইতিমধ্যে আমরা ভালো প্রভাব পেয়েছি, 44 জনকে, এমনকি বিদেশ থেকেও টাকা পেয়েছেন তারা পেটিএম এর মাধ্যমে। আজকে 80 জন যারা এফেক্টেড পেটিএম আছে, অনেক গরিব মানুষের পেটিএম নেই, এটা একটা সমস্যা। আর এফেক্টেড আপনার নট লেস দ্যান 10,000, মোর দ্যান 10,000 এফেক্টেড। তাতে ওয়াশ সাফারারের সংখ্যা 700-750 হবে, যাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, দোকান পুড়িয়ে দিয়েছে, গরু ছাগল সব তুলে নিয়ে চলে গেছে। আমরা আজকে কলকাতাতে দুটো বড় সেবামূলক কাজ, মুর্শিদাবাদে হিন্দু জেনোসাইড বা হিন্দু ভাগাও, হিন্দু শূন্য করো যে পরিকল্পনা, এটা নর্মাল ল এন্ড অর্ডারের প্রবলেম নয়, এটা নর্মাল রাইটস নয়, এটা কমিউনাল হারমোনি ডিস্টার্ব নয়, এটা হিন্দুদেরকে এলিমিনেট করা এবং রুটেড আউট যাকে বলে, মানে শিকড় থেকে তুলে হিন্দুদেরকে ভাগিয়ে দেওয়া। এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্ল্যানিং। এবং ফারাক্কা, শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি যে এলাকাগুলো করা হয়েছে, এখানে হিন্দু পপুলেশন হাইয়েস্ট 25, লোয়েস্ট আপনার 1% একদম প্রি প্ল্যান্ড করা হয়েছে। যেখানে হিন্দু মোর দ্যান 50%, সেই জায়গা কিন্তু আনটাচড, সেই জায়গায় হাত দিতে দেয়নি, পরে দেবে। আপাতত এই বছরের ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টার চলছে, এপ্রিল, এখন এটা হয়ে গেল, এখন তো অনেকগুলো কোয়ার্টার বাকি। এটা একটা খুব স্কিমেটিক প্রি প্ল্যান্ড হিন্দু শূন্য করার পরিকল্পনা। আমরা খোলা হাওয়া থেকে ম্যাসিভ রিলিফ ওয়ার্ক করবো ঠিক করেছি। বাড়ি বানিয়ে দেওয়া, টিন অ্যাসবেস্টস দেওয়া, দোকানগুলো থেকে যা চলে গেছে সেগুলো ফিরিয়ে দেওয়া, এবং এর জন্য আমরা আমাদের ট্রাস্টিতে সিদ্ধান্ত হয়েছে। বাকিটা আমি বলার পরে লাস্টে স্বপনদা 2-4 মিনিট বলে কনক্লুড করবেন। আমরা আজকে দুজনকে খোলা হওয়ার অ্যাকাউন্ট থেকে দুটো চেক তুলে দিচ্ছি। একটা এই যে দেখছেন